আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। পারফেক্ট টেন্স তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রশ্নে সেন্টেন্স দেখে বুঝতে হবে যে এটা কোন টেন্সে, এবং সেইভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যদি বলি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এইমাত্র কোনো কাজ করা হয়েছে বা অতীতে কোনো কাজ করা হয়েছিল, তার ফলাফল বিদ্যমান, এর বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য তৈরির নিয়ম: সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমরা এইভাবে সেন্টেন্সটা চিনে নেব। অ্যাক্টিভ ভয়েসে থাকবে হলো যে যেমন আই হ্যাভ রিটেন এ লেটার। আমি একটা চিঠি লিখেছি। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনব সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম এ লেটার অবজেক্ট। আমি প্যাসিভ ভয়েস করতে গেলে কেন অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। এই লেটার, তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্টের ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। এই লেটার হ্যাজ বিন, তারপরে প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক রাখবো, রিটেন, আর অবজেক্ট সাবজেক্ট হবে বাই মি। অর্থাৎ আমরা এই লেটারকে অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপরে 2 নম্বর নিয়ম হলো সাবজেক্ট অবজেক্ট হবে। এই যে সাবজেক্ট আইটা মি হলো, তার আগে বাই প্রিপোজিশন বসবে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নম্বর নিয়ম রিটেন থাকলো। আর এখানে হ্যাভ আছে, হ্যাভের পরিবর্তন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ বিন হবে। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীত সময়ে কোনো কাজ হয়েছিল। 2টা কাজ হবে, অতীত সময় 2টি কাজ হয়েছিল, একটি কাজ সমাপ্ত হলো, আরেকটি কাজ হয়েছিল। হ্যাঁ, যে কাজটি পূর্বে করা হয়েছিল তা হলো পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে করা হয়েছিল তা পাস্ট ইনডিফিনিট টেন্স। সেখানে থাকবে সাবজেক্ট, এরপরে হ্যাড থাকবে। যেমন এখানে আই হ্যাড রিটেন এই লেটার, এর সঙ্গে আরেকটা টেন্স থাকতে পারে, 2টা কাজ হইতে পারে। বিফোর ইউ ক্যাম, তুমি আসার পূর্বে আমি চিঠি লিখেছিলাম। তবে সচরাচর এত বড় সেন্টেন্স প্রশ্নে দেওয়া থাকে না। আই হ্যাড রিটেন এ লেটার এই পর্যন্তই সচরাচর লেখা থাকে। তো সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার নিয়ম, অন্য নিয়মগুলো ঠিক থাকবে। যেমন এখানে এ লেটার আছে, এ লেটার অবজেক্ট আছে, সাবজেক্ট হবে লেটার। মি আছে, এখানে বাই মি ঠিকই থাকবে। হ্যাঁ, তার আই আছে, আইটা অবজেক্ট হয়ে মি হবে, তার আগে বাই বসবে। প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক থাকবে। এখন এইখানে দেখা যায় যে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের সাহায্যকারী ভার্ব হবে হ্যাড বিন। এখানে আমরা শুধু এটা লিখব হ্যাড বিন রিটেন বাই মি, সেন্টেন্স হয়ে গেল। এখন ফিউচার পারফেক্ট টেন্স হলো কোনো কাজ ভবিষ্যতে করা হয়ে থাকবে। হ্যাঁ, যেমন তুমি একখানি চিঠি লিখে থাকবে, হ্যাঁ, সেই ভবিষ্যৎ ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য তৈরি হলো সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ লিখতে হয়। ইউ উইল হ্যাভ রিটেন এ লেটার, তুমি একটা চিঠি লিখে থাকবে। এখানে ঠিক তাই, সাবজেক্ট হবে এ লেটার
হ্যাঁ, তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে বাই ইউ। হ্যাঁ, তারপর প্রিন্সিপাল পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, এখানে রিটেন হবে রিটেন। হ্যাঁ, রিটেন বাই ইউ। আর এইখানে ফিউচার পারফেক্ট টেন্সের ফর চেঞ্জ করতে সাহায্য করবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন লিখতে হয়। আমরা এখানে এই লেটার আছে, উইল হ্যাভ বিন লিখব। এই লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই ইউ। এই লেটার will have been written by you. Written by you. তো আজকে একটা প্রশ্ন থাকবে, এটা ইনবক্সে লিখবেন, কমেন্ট করবেন। প্রশ্ন হলো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটা ইনবক্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, এটা অ্যাক্টিভ দেওয়া আছে, অ্যাক্টিভ। এখন প্যাসিভ কী হবে এটা লিখে জানাবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।